বন্ধুরা, আমরা যারা প্রভুকে জন্মগতভাবে জানতে পারিনি, তখন আমরা ভিন্ন জাতি ছিলাম। আমরা অবাধ্যতা আর পাপের দরুন মৃত ছিলাম। জগতের চিন্তাধারা অনুসারে আমরাও একসময় সেই অবাধ্যতা আর পাপের মধ্যে চলাফেরা করেছি। যে আত্মা আকাশের ক্ষমতাশালীদের রাজা, সেই দুষ্ট আত্মা ঈশ্বরের অবাধ্য লোকদের মধ্যে কাজ করেছে, আর আমরা সেই আত্মার পিছনে পিছনে চলেছি। আমরা সবাই আমাদের পাপ স্বভাবের কামনা পূর্ণ করে সেই লোকদের মধ্যেই একসময় জীবন কাটাতাম। পাপ স্বভাব থেকে যেসব ইচ্ছা এবং চিন্তা জাগে, আমরা সেই অনুসারে কাজ করতাম। এই স্বভাবের জন্য আমরাও অন্য সকলের মতো ঈশ্বরের কাছ থেকে শাস্তি পাবারই যোগ্য ছিলাম, কারণ সেই কাজগুলো আকাশ ও পৃথিবী সৃষ্টিকর্তা সদাপ্রভুর চোখে মন্দ কাজ ছিল। কিন্তু ঈশ্বর করুণাময়, তিনি আমাদের খুব ভালোবাসেন, কারণ সারা জগতের সমস্ত কিছু তাঁরই। এই জন্য অবাধ্যতার দরুন যখন আমরা মৃত অবস্থায় ছিলাম, তখন খ্রিস্টের সঙ্গে তিনি আমাদের জীবিত করলেন। ঈশ্বরের দয়ায় আমরা পাপ থেকে উদ্ধার পেলাম। আমরা খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছি বলে ঈশ্বর আমাদের খ্রিস্টের সঙ্গে জীবিত করে খ্রিস্টের সঙ্গেই স্বর্গে বাসযোগ্য করেছেন। তিনি এই কাজ করেছেন যেন তিনি তার তুলনাহীন অশেষ দয়া আগামী যুগ যুগ ধরে দেখাতে পারেন। তিনি খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে আমাদের ওপর দয়া করে যা করেছেন, তাতেই তার এই দয়া প্রকাশ পেয়েছে। ঈশ্বরের দয়া আর বিশ্বাসের মধ্য দিয়ে পাপ থেকে উদ্ধার পেয়েছি, এটা আমাদের নিজেদের দ্বারা হয়নি, তাই ঈশ্বরেরই দান। এই বিষয়ে বাইবেল বাক্য বলছে, যোহন 3:16 ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের ওপরে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এখানে বলছেন ঈশ্বর মানুষকে ভালোবাসেন, কোনো জাত ধর্মের কথা বলছেন না। প্রভু যিশু ধর্ম বদলাতেও আসেননি, উনি এসেছেন অনন্ত জীবন দিতে। তা তিনি আমাদের কাজের ফল হিসেবে দিতে আসেননি। আমরা ঈশ্বরের হাতের তৈরি। ঈশ্বর খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত করে আমাদের নতুন করে সৃষ্টি করেছেন, যাতে আমরা সৎ কাজ করি। এই সৎ কাজ তিনি আগেই ঠিক করে রেখেছিলেন, যেন আমরা সৎভাবে জীবন কাটাই। আমরা এককালে দূরে ছিলাম, কিন্তু খ্রিস্ট যিশুর সঙ্গে যুক্ত হয়েছি বলে আমাদের তার রক্তের দ্বারা কাছে আনা হয়েছে। তিনিই আমাদের শান্তি। যিহুদি ও অজিহুদি এই দুইকে তিনিই এক করেছেন। তার ক্রুশীয় মৃত্যুর মধ্য দিয়ে সেই দুটিকে তিনি এক দেহে ঈশ্বরের সঙ্গে আবার মিলিত করেন, কারণ এই দুয়ের মধ্যে যে শত্রুতার ভাব ছিল, তা তিনি তার ক্রুশীয় মৃত্যুর দ্বারা ধ্বংস করেছেন। এই জন্য আমরা অচেনাও নই, বিদেশীয় নই, কিন্তু ঈশ্বরের লোকদের সঙ্গে আমরাও তার রাজ্যের ও তার পরিবারের লোক হয়েছি। ঈশ্বর শুধু পাপকেই ঘৃণা করেন, সারা বিশ্বের সবকিছুকেই তিনি ভালোবাসেন। অনন্ত জীবন দেওয়াই ছিল তার উদ্দেশ্য। প্রেজ দ্য লর্ড।